নমস্কার বন্ধুরা। এবার শুধুমাত্র সহানুভূতির কারণে সহানুভূতির চাকরি বা কম্পেশন গ্রাউন্ড বা ডাই ইন হারনেস কেসে চাকরি আর পাওয়া যাবে না। কারণ গত মঙ্গলবার বা এই সপ্তাহে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি রায় দেওয়া হয়েছে এই কম্পেশন গ্রাউন্ড বা ডাই ইন হারনেস বা সহানুভূতির চাকরি নিয়ে। সেখানে কিন্তু একটি নতুন তথ্য বা নতুন শর্তের কথা প্রায় বলা যায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বেঞ্চ একটি রায় দিয়েছে। তো বিষয়টি আজকে আলোচনা করব যে কম্পেশন গ্রাউন্ডে নতুন কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আপনারা মোটামুটি জানেন যে কম্পেশন গ্রাউন্ড বলতে কি, কোনো কর্মচারীর মৃত্যুর পরে তার পরিবারে যিনি যোগ্য, সে স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে বা মেয়ে হতে পারে, তো যারাই হোক না কেন, যে যদি যোগ্য হয় এবং তার যদি কিছু আর শর্ত মেনটেন করে, সেক্ষেত্রে উনি কিন্তু কম্পেশন গ্রাউন্ডে চাকরি পেতে পারতেন। তো এই বিষয়টি নিয়ে একটি সুপ্রিম কোর্টে কেস গিয়েছিল। সেই সুপ্রিম কোর্টের এই বিষয়টি নিয়ে অনেক দিন শুনানির পরে একটা লেটেস্ট রায় দিয়েছে। সেখানে এই নতুন তথ্যটি বা নতুন শর্তটি প্রায় যুক্ত করা হয়েছে যে শুধুমাত্র সহানুভূতির কারণে চাকরি দেওয়া যাবে না। আগে দেখে নিই যে কেসটা কী কারণে এইরকম একটি রায়। রাজস্থানের জয়পুরের একজন কর্মচারী যিনার মৃত্যু হয়েছে 2015-তে এবং তার পরবর্তীতে তার সন্তান মিস্টার রবি কুমার তার বাবার অবর্তমানে চাকরিটার জন্য আবেদন করেন ওইখানকার স্থানীয় দপ্তরে। তো সেক্ষেত্রে ওনার রিজেক্ট হয়। তার পরবর্তীতে উনি ট্রাইব্যুনালেও আবেদন করেন, সেখানেও রিজেক্ট হয়। হাইকোর্টে, রাজস্থান হাইকোর্টেও আবেদন করেন, সেখানেও রিজেক্ট হয়। তার পরবর্তীতে উনি সুপ্রিম কোর্টে আসেন। সুপ্রিম কোর্টে আসার পরে সেখানে কিন্তু বলা হয় যে উনি এই চাকরিটা পাওয়ার যোগ্য, কারণ ওনার বাবা মারা গেছেন, সংসার চালাতে পারছেন না বা সংসারকে উনি ভালোভাবে চালাতে পারছেন না, সহানুভূতির কারণে চাকরিটা দেওয়া উচিত। যেটা সাধারণত হয়ে থাকে। মোটামুটি আমরা জানি সহানুভূতি চাকরি মানে প্রাথমিকভাবে দেখা হয় সহানুভূতি এবং সেই সঙ্গে কিছু আর্থিক কন্ডিশন দেখা হয়। কিন্তু এখানটায় সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে শুধুমাত্র সহানুভূতির কারণে চাকরি দেওয়াটা সেটা প্রায় বংশ পরম্পরায় হয়ে যাচ্ছে বা তার সংবিধান স্বীকৃত অধিকার হয়ে যাচ্ছে। এখন থেকে দেখা হবে যে ওই ব্যক্তি যিনি আবেদন করেছেন সহানুভূতি চাকরির জন্য, উনি পরিবার চালানোর জন্য জীবনের সংগ্রাম করছেন নাকি, আর্থিকভাবে সমস্যায় আছেন নাকি, সেই বিষয়টি দেখে তবে কিন্তু এই বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে। কারণ ওই রবি কুমার যখন আবেদন করেছিলেন তখন ওনার সঙ্গে প্রায় 19 জনও আবেদন করেছিলেন। তাদের মধ্যে 3 জনের বিভিন্ন দপ্তরে চাকরি হয়েছেন, 16 জনের হয়নি। তো স্বাভাবিকভাবে এই বিষয়টি যে তাহলে এত জনের হলো না কেন, তো এই বিষয়টি বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে ওনাকে এই চাকরিটা দেওয়া যাবে না। কারণ ওনার বাবা মৃত্যুর সময় ওনার জন্য রেখে গেছেন কি দুটো বড় বাড়ি বা বাংলো, 33 একর জমি এবং প্রত্যেক মাসে ওনাদের পরিবার 85,000 টাকা করে পেনশন পান। তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় উজ্জ্বল ভুনিয়া এবং জাজ মনমোহন সামথিং, আমি এখানে পড়ে মানে এটা নেই, পদবিটা নেই বলে আমি বলতে চাচ্ছিলাম, মিস্টার মনমোহন। তো সেক্ষেত্রে ওনারা দুজনেই মিলে এই রায়টা দিয়েছেন যে এবার থেকে শুধুমাত্র সহানুভূতি না দেখে সেখানে অন্যান্য শর্তের মধ্যে এটাও দেখতে হবে যে তিনি জীবনের সঙ্গে সংগ্রাম করছেন নাকি, পরিবারের সংসার চালানোর জন্য সংগ্রাম করছেন নাকি, তারপরে কিন্তু এই কম্পেশন গ্রাউন্ডে চাকরিটা দেওয়া হবে। শুধুমাত্র সন্তানের জন্য, স্ত্রী বা মেয়ে সবার জন্য কিন্তু এই নিয়মটি লাগু হচ্ছে। অর্থাৎ এবার থেকে সহানুভূতির চাকরি পেতে গেলে খুব সহজে কিন্তু পাওয়া যাবে না। সেটা আপনাকে যোগ্যতার প্রমাণ করতে হবে যে আপনি সত্যি যোগ্য, আপনি সত্যি সংসার চালানোর জন্য চেষ্টা করছেন, সমস্যায় পড়েছেন, এই বিষয়টিও কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে এবার থেকে। খবরটি প্রকাশিত হয়েছে টাইমস অফ ইন্ডিয়া ছাড়া অন্যান্য নিউজ চ্যানেলে। তো সেই বিষয়টি আপনার সামনে তুলে ধরলাম যে এতদিনই মোটামুটি আমরা যতগুলো ভিডিও করেছি সেখানে প্রায় দেখা গেছে যে কম্পেশন গ্রাউন্ডে চাকরিটা হয়েই গেছে, কিন্তু এই প্রথম এই রকম একটি রায় দিয়েছে যে সহানুভূতির চাকরি শুধুমাত্র সহানুভূতির কারণে পাওয়া যাবে না। নতুন এই শর্তটি যুক্ত হলো। আশা করি তথ্যটি আমাদের ভালো লাগবে, কারণ এই তথ্যটি হচ্ছে কি শুধুমাত্র সহানুভূতির কারণে চাকরি না হয়ে ওনাকে জীবনের সঙ্গে সংগ্রাম করতে, এটা একটা বড় পদক্ষেপ। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পরিবারে যথেষ্ট সামর্থ্য থাকা সত্ত্বেও তার পরবর্তীতে তার বংশের কেউ না কেউ চাকরি পেয়ে আছে, সেখানে যোগ্য যারা বেকার তারাও কিন্তু বঞ্চিত হয়। তো এই বিষয়টি নিয়ে আপনাদের কী মতামত বা এই রায়টি নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।